শান্তি ও মুক্তির বাণী ঐশী গ্রন্থ আল কুরআন। আধার ঘেরা ভবন জুড়ে আলোর পিদিম জ্বালায় সর্বশেষ আসমানি এই গ্রন্থটি। আল কুরআনুল কারীম যার বুকে রয়েছে, নিঃসন্দেহে তিনি ভাগ্যবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন হিফজকারীদের ফেরেশতাদের সঙ্গে তুলনা করেছেন। কাজেই এত ফজিলতময় এই কুরআনের হাফেজ হওয়ার ইচ্ছে কারই বা নেই। প্রতিটি মুসলিমেরই লালিত স্বপ্ন এটি। পৃথিবীর বুকে তাই কোটি কোটি মানুষ কোরআনকে অন্তরে গেঁথেছেন। ক্রিকেট পাড়ায়ও বেশ কয়েকজন কোরআনের হাফেজ রয়েছেন। পবিত্র কোরআন বুকে ধারণ করে যারা অনন্য মর্যাদায় নিজেদের নাম লিখিয়েছেন, চলুন জেনে নেই তাদের গল্প। সরফরাজ আহমেদ পাকিস্তানের বিশিষ্ট আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি 2010 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই উইকেট কিপার ব্যাটসম্যানের টেস্ট অভিষেক ঘটে। ঐশী গ্রন্থ কোরআনকে বুকে ধারণ করার সৌভাগ্য হয়েছে তার। করেছেন অনেক কীর্তিও। সাদ নাসিম 2015 সালে বাংলাদেশের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে পা রাখেন তিনি। পাকিস্তানের ক্রিকেট দলে মাঝারি সারির ব্যাটসম্যান হিসেবে খেলেছেন এই কোরআনে হাফেজ। এছাড়া তিনি লেগ ব্রেক স্পিন বোলিংয়েও পারদর্শী। রাজা হাসান 2012 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-20তে তার অভিষেক হয়। 2014 সালে একই দলের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক ঘটান তিনি। ক্রিকেটের পাশাপাশি মহাগ্রন্থ আল কুরআনকে বুকে গেঁথেছেন এই খেলোয়াড়। আবরার আহমেদ পাকিস্তানি লেগ স্পিনার। তিনি 2022 সালের ডিসেম্বর মাসে ইংল্যান্ড দলের পাকিস্তান সফরের সময় তাকে দলে ডাকা হয়। 9 ডিসেম্বর মুলতানি সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে তার অভিষেক ঘটে। ব্যক্তিগত জীবনে তিনি কুরআনের 30 পারা মুখস্থ করেছেন। আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের বিশ্বকাপ অভিযানের অন্যতম সৈনিক এই অলরাউন্ডার। 6 বছরে কোরআন মুখস্থ করার পর 2017 সালে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম রংপুর থেকে হিফজ সমাপ্ত করেন মামুন। এরপর রংপুর ক্রিকেট একাডেমিতে ভর্তি হওয়ার অনুমতি পান। সেখান থেকেই ক্রিকেট বলে ক্রিকেটার হয়ে ওঠার মিশন শুরু মামুনের। মহিউদ্দিন তারেক 2021 সালে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলে ডাক পান হবিগঞ্জের এই ক্রিকেটার। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি ক্রিকেটকে আপন করে নিয়েছিলেন তিনি। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও খুব ভালো তারেক। ঐশী গ্রন্থ আল কুরআন রয়েছে তার বুকেও।